ছাড় আছে। $11,00,000 টাকা। এই হলো আমার কুমিল্লা নানাবাড়ি এলাকা। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কুমিল্লা যাবো, এর কারণে আগে একটু চুলটা কাটা লাগবে। তো আশা করি কুমিল্লা যাওয়ার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো। তো বেশি কথা না বেড়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমি চুল কাটতে চলে আসছি সেলুনে, কারণ এদিকে সেলুন একটু দূরেই হয়। দেখা যাক চুল কাটা কেমন হয়। রাইট, চুল কাটা কিলে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখানে কাটতে লাগছে। কাটতে লাগার কারণে তেমনটা ভালো লাগতেছে না। আর তেমন ভালো হয় না। বাসায় যেরকমের চুল কাটি বাসার সামনের সেলুনে ওরকমটা হয় না, কারণ ওইখানের সেলুন মনে করেন স্পেশাল ভাবে, আর এইখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রেডি কুমিল্লা যাওয়ার জন্য প্রস্তুত। চেয়েছিলাম সকালে যেতে, কিন্তু ভাই না করার কারণে সকালে আর যেতে পারলাম না। যাই হোক, বাইরে বাসা থেকে খেয়ে দিয়ে একচোটে সরাসরি গাড়িতে আসলাম। আর শুধু আমি একাই না, আমার সাথে এগিয়ে দিতে আমার দুলাভাই আসছে। প্রথমেই শুরুতে যখন ভালোভাবে আসছিলাম, কিন্তু পরবর্তীতে আর ভালোভাবে থাকতে পারিনি, কারণ গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে আমাদের গাড়ির ব্রেকের সমস্যা হয়ে গেছে। এর কারণে আধা ঘন্টা আবার গাড়ির ভিতরে বই থা লাগছে। তবে ড্রাইভার সচেতন থাকার কারণে এবারের মতো প্রাণে বেঁচে গেলাম। তবে এটা কুমিল্লা যাওয়ার বাস নয়, আমরা সরাসরি গাজীপুর মাওনা থেকে যাচ্ছি আব্দুল্লাহপুর, কারণ আব্দুল্লাহপুর গিয়ে তারপর কুমিল্লার গাড়ি ধরতে হবে। এটা হলো আব্দুল্লাহপুর ফ্লাইওভার ব্রিজ, হয়তো অনেকে দেখে নাও চিনতে পারে। আর এই যে আমি যেহেতু আব্দুল্লাহপুর ফ্লাইওভার ব্রিজ থেকে নামতেছি, কারণ আমার কুমিল্লার গাড়ি ধরতে হবে এই কারণে। আর কেননা খুশি খুশি লাগতেছে, আরেকটা কারণে যেহেতু বাংলাদেশ স্বাধীন বাংলা, এর কারণে আরো খুশি লাগতেছে। আমি আছি বর্তমানে কুমিল্লার গাড়িতে। তবে কিছু কিছু স্টুডেন্ট দেখতে পেয়েছি যে ফ্লাইওভারের ব্রিজের খুঁড়ি হোক অথবা কোনো রাস্তার দেয়াল হোক, তারা নিজেদের চেষ্টায় কিছুটা আট করছে। এমনকি প্রত্যেকটি স্টুডেন্টকে আমি খেয়াল করে দেখলাম যে তারা ট্রাফিকের দায়িত্ব নিয়ন্ত্রণ করতেছে। তবে এত সুন্দরভাবে যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, এটা আমার ধারণার বাহিরে ছিল। তবে ঢাকা থেকে কুমিল্লা আসা অব্দি যত আমি পথ দেখলাম, প্রত্যেকটা পদে পদেই আপনার স্টুডেন্ট দাঁড়ানো। তবে এর চাইতে খুশি হলাম যে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার বলেন, চালক বলেন, সবাই প্রত্যেকটা ড্রাইভার চালক স্টুডেন্টের কথা মেনে তারপর গাড়ি নিয়ন্ত্রণ করতেছে। আর ঢাকা থেকে কুমিল্লা আমি একাই যাচ্ছি, যেহেতু আমি একাই কুয়াকাটা থেকে ঢাকা আসছি, তো একাই ঢাকা থেকে আবার কুমিল্লা যাচ্ছি। তবে কুমিল্লা আসলে কেমন জানি সেই পিছনের ইতিহাসগুলো মনে পড়ে। আমার জন্ম যেহেতু কুমিল্লা স্থানে, তাই কিছু কিছু স্মৃতি আছে যে এইখানে অবতীর্ণ রয়েই গেছে। এইটা হলো ঢাকা খিলগাঁওয়ের স্থান। তবে খিলগাঁও যে এইরকমের আপনার গ্রাম অঞ্চল, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। যাই হোক, গাড়িতে থাকাকালীন আকাশ অন্ধকার হয়ে গেছে, কারণ বৃষ্টি ধুমসে বৃষ্টি পড়তেছে। তবে এই সময়কালে গাড়িতে জার্নিটা অনেক সুন্দর মনে করি। আমি আছি গাড়ির ভিতরে, কারণ বাহিরে বৃষ্টি পড়তেছে, এর কারণে জানলা সব আটকে দিয়েছে যাতে বৃষ্টি না আসতে পারে ভেতরে দেখি। তবে দুঃখের বিষয় একটা, আমার পিছনে একটা কাপল বইছিল, এত পরিমাণে কথা কয় যে আমার মাথা ধরাই লেছে পুরো। এইটা কোন ব্রিজ ছিল আমি নিজেও জানি না, যেহেতু অনেক বছর পর আসি, তাই খেয়াল নাই যে কোনটা কোন ব্রিজ। তবে ঢাকা শহরের বেশিরভাগই আপনার খালপাড়ে দেখছি যে সিমেন্টের ফ্যাক্টরি, বড় বড় সিমেন্টের ফ্যাক্টরি গুলোই খালপাড়ের দিকে। তবে এই অঞ্চলটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কারণ আপনার বিল্ডিং আছে একদিকে, আরেকদিকে আবার গাছপালা একটু, কারণ আগের সাথে ঢাকা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তবে ভালো লাগতেছে যে নতুন কোন জায়গায় দেখা গেছে এখন গেলে নতুন করে আবার অভিজ্ঞতা হইতেছে। তবে মূল কথা হলো, আমরা যে গাড়িতে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলাম, ওই গাড়িতে মাত্র 9 জন যাত্রী ব্যতীত আর কোনো যাত্রী ছিল না। তবে গাড়ির ড্রাইভারও খুবই সূক্ষ্ম এবং ভদ্রভাবে গাড়ি চালাইছে। আমি এসেছি বর্তমানে কুমিল্লা রোড, কারণ আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর এই রোড দিয়ে আবার চিটাগাং যাওয়া যায়, যারা চিটাগাং কক্সবাজার দিকে যায় তারা এই রোড দিয়ে যায়। আমরা আবার এই রোড দিয়ে ঘুরি কুমিল্লার দিকে যাচ্ছি। তবে কুমিল্লা আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমার ভাই ব্রাদার যারাই ছিল তাদেরকে আমি ফোন করে রাখছি, তারা তাদের থেকে বড় ভাই আসতেছে। তবে দুঃখের বিষয় হলো যে আমাকে নামিয়ে দেওয়ার কথা একখানে, কিন্তু গাড়ির ড্রাইভার আমার নামাই দিয়েছে আরেক জায়গায়। তাকে ফোন দেওয়ার পর সে লোকেশন দিয়েছে, তারপর আমি চলে আসছি। আর আমার এই সাথেই হলো আমার বড় ভাই, যেহেতু তাকে আমার অন্য একটা ব্লগে দেখছিলেন, আমি আজকে তার বাসাতে আসছি। আর আমরা এখন দুজনে নাস্তা করবো, গ্রিল খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার বাড়ির দিকে রওনা দেবো। তবে নাস্তা যে করবো এটার একটু গ্রিল যে খাবো এটার একটু টেস্ট বিবরণ করা যাক। এইখানে যে আপনারা লাল সসটা দেখতে পেতেছেন, ওই লাল
সসটা খেতে খুবই বাজে ছিল। আর তারা কি করছে, গ্রিলের উপরে চটপটির মশলা ছিটিয়ে দিয়েছে, এর কারণে খাইতে আরো বিরক্ত লাগছে। আর এই রেস্টুরেন্ট আহামরিও কোনো বড় রেস্টুরেন্ট না, সাধারণ একটা হোটেল, ওইটার ভিতরে গ্রিল চাপ করে ওইখানে খেতে আসছি। যেহেতু কিনেছি সেহেতু খেতেই হবে, কিছুই তো আর করার নেই। আর আমি আসছি আর আমার অনেক খিদা লাগছে, গাড়িতেও কিছু খাইনি, এর কারণে ঠেকে খাইতে আসছি। আর তার চাইতে মজার ব্যাপার হলো যে আমি ঢাকা থেকে কুমিল্লা আসছি সম্পূর্ণ ফ্রি, টুকটাক যত ভাড়া সব ফ্রি। মাত্র আমার 500 টাকা খরচ হয়ে গেছে, তাও টুকটাক বাসার জন্য আসছি, বাসায় অনেক বাচ্চারা ছিল তাদের জন্য। দেখা হবে পরের দিন বিকালে। যাই হোক, এই হলো আমার কুমিল্লা নানাবাড়ি এলাকা। যদিও সম্পূর্ণ এলাকাটাই আপনার গাছপালা দিয়ে ভর্তি, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি কালকে রাত্রে প্রায় আস্তে আস্তে 9টা বেজে গেছে, এর কারণে বাকি ভিডিওগুলো আর করতে পারি না, এর কারণে এখনই ভিডিওগুলো দিতেছি। আর আসলে এই জায়গায় আসলে মনে করেন একটা শান্তি, যে নিজের একটা ছোটকালের এলাকা। আর এদিকে অনেকেই আছে পরিচিত, আর কিছু বন্ধুরাও আছে যাদের কাছে ছোট থেকেই বড় হওয়া। যাই হোক, আশা করি আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যারা আমার পেজটাকে ফলো করেন অবশ্যই পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সকলেই দোয়া করবেন, কেননা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, ভালো হতে একটু সময় লাগবে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি নিজেরাও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।